বন্ধুরা, পরোটা তো অনেক রকম করে খেয়েছেন। একবার এইভাবে কড়াইশুঁটির পরোটা করে খেয়ে দেখুন। খেতে হয় ভীষণ সুন্দর। একদম নতুনভাবে বানিয়েছি বন্ধুরা, দেখে নিন। এখানে প্রথমে আমি কড়াইতে জল দিয়েছি আর জলের মধ্যে এখানে আমি আদা, রসুন, পেঁয়াজের টুকরো দিয়েছি, গোটা গরম মশলা আর একটা টমেটো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি যে যেমন করবে সেই পরিমাণ মতো। এখানে আমি মটরশুঁটিটাকে ছাড়িয়ে রেখেছিলাম, মটরশুঁটিটাকেও দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার একদম সিদ্ধ হয়ে গেছে। একদম সুন্দরভাবে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি এগুলোকে ঢেলে নেব। এই দেখুন বন্ধুরা, কিন্তু জল এখানে ব্যবহার করব না। আমি সিদ্ধ করেছিলাম আর ওর মধ্যে যে সামান্য জল আছে ওই জলেতেই হয়ে যাবে, আর আমি জল দেব না। এবার আমি এটাকে পেস্ট করে নেব। এটাকে আমি পেস্ট করে নিলাম। এই দেখুন বন্ধুরা, আমার পেস্ট হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। ঠিক ঘনত্বটা হবে এই রকমই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম মোটাও নয় আর একদম মানে জল থাকবে না, এই ঠিক এই রকমই ঘনত্বে হবে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো স্বাদ মতো চিনি, কারণ চিনিটা দিলে এই টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেবে। আর দিয়ে দেবো কাসুরি মেথি, একটু হাতের তালুতে ঘষে নিয়ে দিয়ে দেবো। কাসুরি মেথিটা দিলে ভীষণ সুন্দর টেস্টি হয় বন্ধুরা। দিয়ে ভালোভাবে আমি মেখে নেবো। এই দেখুন বন্ধুরা, আমি সুন্দর করে মেখে নিয়েছি। এবার এক সাইডে রেখে দেবো। অন্যদিকে আমি ময়দার একটা ডো বানিয়ে নেবো। এখানে ময়দার সাথে লবণ দিয়ে আর জল দিয়ে প্লেন একটা ডো বানিয়েছি, আর সেটাকে ছোট ছোট একটু লুচির থেকে একটু বড় সাইজে করে আমি লেচি কেটে নেবো। নিয়ে আমি ময়দা দিয়ে এটাকে পাতলা, একদম পাতলা পাতলা রুটি করে নেবো মাঝারি সাইজে। এই দেখুন বন্ধুরা, ঠিক এই রকম পাতলাটা দেখতে পাচ্ছেন, একদম পাতলা পাতলা করে আমি রুটি বেলে নিয়েছি। একটা রুটির মধ্যে আমি রেখে এই রুটিটার মাঝখানে আমি এবার পরিমাণ মতো কড়াইশুঁটির পুরটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু কড়াইশুঁটির পুরটা আমি অনেকটাই দিয়েছি। এবার ঠিক চারিদিকে এইভাবে আমি দিয়ে দেবো, চারিদিকে সমান করে দিয়ে দেবো। দিয়ে আর একটা রুটি এর মধ্যে আমি এইভাবে উপর থেকে দিয়ে দেবো। দিয়ে এবার চারি সাইডটা আমি এইভাবে সিল করে দেবো। দেখতে পাচ্ছেন, আঙুল দিয়ে আমি চেপে চেপে কীভাবে সিল করে দিচ্ছি, ঠিক এইভাবে চেপে চেপে সিল করে দেবো। দেয়া হয়ে গেলে এখানে আমি একটা দেখো কাঁটা চামচ নিয়েছি, এটাকে আমি সুন্দর করে চারিদিকে একটা সুন্দর করে খাঁজ কেটে নেবো। এই দেখুন, এটা দেখতেই সুন্দর হয় আর মুখটাও অনেকটাই সিল হয়ে যায়। চারিদিকে এইভাবে আমি একটা সুন্দরভাবে খাঁজ কেটে দিয়েছি। এবার একটা চাটুর মধ্যে যখন গরম হয়ে যাবে আমি পরোটাটাকে ওই চাটুর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি পরোটাটাকে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, পরোটার এক সাইড হয়ে গেলে আবার উল্টে আমি আর এক সাইড দিয়ে দেবো। এইভাবে আমি সুন্দর করে রুটিটাকে ভেজে নেব। রুটিটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এখানে আমি সাদা তেল দিয়ে পরোটাটাকে ভালো করে সুন্দর করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, তেল দিয়ে আবার আমি সুন্দর করে এপিট ওপিট ভালো করে ভেজে নিচ্ছি। কেমন করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা, আর সত্যি খেতে হয় ভীষণ টেস্টি। বন্ধুরা, এই রকম করে যদি বাচ্চাদের স্কুলের টিফিন কিংবা সকালের জলখাবার দেওয়া যায় তো ভীষণ খেতে ভালো লাগে। আর এইটা করলে তো এই পরোটাটা খেলে এর মধ্যে আর এক্সট্রা কোনো তরকারি করতে হবে না, এত টেস্টি লাগে যে শুধুই তুমি দু চারটে খেয়ে নেবে, খেয়ে নিতে পারবে। এত সুন্দর, কোনো তরকারির প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। আর মাঝখানটা দেখো কেমন ফুলে উঠেছে। এইভাবে আমি সবগুলো, এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। আর একটা করে দেখাচ্ছেন বন্ধুরা, দেখে নিন। আর একটা রুটি আমি এখানে পাতলা রুটি করে নিয়েছি, আর এর মধ্যে ঠিক পরিমাণ মতো আমি কড়াইশুঁটির পুরটাকে দিয়ে দিলাম। দিয়ে আবার চারি সাইড ঠিক এই রকম করে দিলাম। দিয়ে আবার আর একটা রুটি এর মধ্যে দিয়ে দিয়ে আমি মুখটাকে আবার আমি সিল করে দিলাম। মুখটাকে সিল করে দিয়ে এখানে আমি কাঁটা চামচ দিয়ে আবার চারিদিকে যেভাবে ভাঁজ দিয়েছিলাম ঠিক সেইভাবে আবার চারিদিকে আমি ভাঁজ দিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আর একটা আমার পুরো তৈরি হয়ে গেল। এটাকে আমি ঠিক সেম ওইভাবে আবার ভেজে নেব। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। এই দেখুন বন্ধুরা, আবার আমি এর মধ্যে তেল দিয়ে আর একটা পরোটা ভেজে নিচ্ছি। আর ভেতরটা দেখছেন কত সুন্দর ফুলে উঠছে। আর সত্যি করতেও খুব মজা লাগে, খেতেও যেমন সুন্দর, পরোটাটা তৈরি করতেও ভীষণ মজা লাগে। এই দেখুন, আর একটা আমার তৈরি হয়ে গেছে। এই একইভাবে আমি আরও সব পরোটাগুলোকে তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার সব পরোটাগুলো তৈরি হয়ে গেছে। আর বন্ধুরা, একটা আমি আপনাদের সামনে কেটে ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর। চারিদিকে ভাঁজটাও দেখুন, যে কাঁটা চামচ দিয়ে ভাঁজটা দিয়েছি কত সুন্দর। আর এই দেখুন ভিতরে একদম পুড়ে ঠাসা পরোটা, কত সুন্দর খালি হয়েছে দেখুন। কোনো তরকারির প্রয়োজন নেই, শুধু পরোটাই খেয়ে নিলেই চলে যাবে। থ্যাংক ইউ বন্ধুরা।